মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে 9:45। তো আমি ঘুম থেকে আজকে অনেক সকাল সকাল উঠেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে কাজের চাপটা বললাম যে তোমাদের আগেই বলেছি যে বৃহস্পতিবার সপ্তাহে একদিন করে ঘরটা মোছা। তো আজকে আমার একটা কাজ আমার বর করে দিয়েছে। আমার বরটা না দিন দিন খুব ভালো হয়ে যাচ্ছে, কারণ বৃহস্পতিবার হলেও বোঝে যে কাজের চাপটা একটু বেশি, তো আমারও একটু কষ্ট হয়ে যায়। তো আজকে আমি ঘুম থেকে উঠে নিচে চলে গেছিলাম, বিছানাটা আমি গুছাতে পারিনি। আর কালকে জানো তো খুব গরম পড়েছিল, তো সবাই মিলে আমরা একটা করে শুয়েছিলাম। নিচেও বিছানা হয়েছিল, ওপরেও বিছানা হয়েছিল। তো নিচে দিয়া ওরা ঘুমিয়েছিল, ওপরে আমরা ঘুমিয়েছিলাম। দিয়া ওরা বলতে দিয়া, আমার মেয়ে, তারপরে বাবা, মামনি, এরা নিচে ঘুমিয়েছিল। আর আমার ছেলেটা ছোটো বলে আমাকে বলছে তুমি আর নিচে শুয়ে না, তুমি ছেলেকে নিয়ে উপরে শুয়ে পড়তো। আমরা 3জন উপরে শুয়েছিলাম। তারপরে খুব মজা হয়েছে, সারা রাত ঘুমাতে পারিনি, মানে এত আড্ডা মারলে কি ঘুমানো যায়, ঘুমাতে পারিনি। ভোরের দিকটা একটু ঘুমিয়েছিলাম, ওই জন্য 9:15টার সময় আজকে ঘুম থেকে উঠেছি। উঠে আজকের বিছানা গুছাইনি, নিচে চলে গেছি। তো আমার বড় ওপরে এসেছিলো বাথরুমে, এসে দেখে যে ঘর দুয়ার সব অগোছালো, তো গুছিয়ে দিয়েছে। তো নিচে গিয়ে বলছে যে তোমার আজকে খাটনি অতটা করতে হবে না, তুমি যাও এখন শুধু ঘরটা ঝাড় দিয়ে এসো। আর জানলাগুলো আমি সব খুলে দিয়েছি আজকে। আচ্ছা, ঝাড় দেবো তো, জানলাগুলো রোজই ঝাড় দিই, কিন্তু ওই পাশের জানলাটা খুলি না। খুললে পরে ওই সামনে ওই কাজ করছে তো ওই মাঠটা, ওই মন্দিরটায় ওই ধুলোগুলো সব উড়ে উড়ে আসে, ওই জন্য আর জানলাটা রোজ খুলি না। তো আমি এখন ঘরটা তো গুছাবো, ঘর ঝাড় দেবো, আর বিছানাপত্র তো সব গোছানোই আছে। একদিন আর কি এমন হলো যে ওকে সকাল সকাল রক্ত দিতে হচ্ছে। তো আমি ওই যে রক্ত নিতে এসছে সেই কাকাকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে দিয়ার। তো ওই কাকা বলল যে রিপোর্ট আসুক, তারপরে জানতে পারবে যে কি হয়েছে। আর আমরা বাড়ি থেকে রক্ত দিই, কাকা আমাদের বাড়িতে রোজই আসে, আর ওনার হেলমেটটা খুব সাংঘাতিক। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, বাসনও ধোয়া হয়ে গেছে। কি বলছে বলছে যাবো যাবো করছি, বৃষ্টি তো কমছে না, ওই জন্য একটু হেসে নিলাম আমি। দেখ আমার সঙ্গে টেক্কা ধরলে কি হয়, বুঝতে পারলি? হিংসা মন থেকে ত্যাগ কর যদি আমি যদিও বলেও থাকি যে মলে ভালো ভালো পোশাক তুলেছে, তোরা শুন আমার কথা মতো শুনে তোরা তো চলে যাবি। বৃষ্টি কমলে ঠিক যাবো, বৃষ্টি কমলে ঠিক যাবো। আর তো আমি এখন একটু ঘুমাবো। গুড ইভিনিং বন্ধুরা। কালকে আমরা নিজেরাই গিয়েছিলাম, আমি আর আমার বর গিয়েছিলাম ঘুরতে, তো ওদেরকে নিয়ে নিই। তো আমি বলেছি, গল্প করেছি বাড়িতে এসে যে মলে ভালো ভালো পোশাক তুলেছে। তো ওরা আজকে বলছে তাহলে চলো দেখে আসি, কিনে আর না কিনে দেখতে তো দোষ নেই। তো আমি এই জামাটা আজকে পরেছি, এই দেখো, এটা কিনেছিলাম কিছুদিন আগে, এটা পরে খুব আরাম। তো সামনে টোটো চলে এসছে, এখন যাই ঘুরে আসি, ঘুরে এসে পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তুমি হ্যাঁ হ্যাঁ কোথায় যাচ্ছ তুমি? আমি ঘুরতে যাচ্ছি, গাড়ি কিনতে যাচ্ছি, বুবু করবে? তাই? আর কি কিনবে? আর গাড়ি কিনবো, ফুল নেবো, গাড়ি কিনবো, জামা প্যান্ট কিনবে না? জামা প্যান্ট এরকম চুড়ি নেবে। তুমি জামা প্যান্ট কিনবে না? দাম কিনবো। তো আমরা ঘুরে ফিরে চলে এসেছি। এসে আমি গরম লাগছিল বলে ওই ড্রেসটা চেঞ্জ করে নাইটা পরেই বসলাম। তো কী কী নিয়ে এসেছি দেখো, এই যে সকালে খাওয়ার জন্য বিস্কিট নিয়ে এসেছি, এই যে বাউলি, আর এই দেখো মিয়া আমরে গেছিলাম সেখান থেকে নিয়ে এসেছি কি এটা
চিকেন 65 রোল। এটা হচ্ছে গিয়ে এটা বোধহয় আবার লেখা শুভ নববর্ষ প্রাণ ভরে এর আগে হ্যাঁ প্রাণ ভরে মিও আমোরে এই যে চিকেন 65 রোল। তো এই যে এখান থেকে বাবান খুব বিরক্ত করছিল বলে এখান থেকে ওকে একটু ছিঁড়ে দেওয়া হয়েছে। তো আর এখন গরম ছিল তো গরম করা ছিল এগুলো সব ওর জন্য প্যাকেটটা হ্যাঁ নরম হয়ে গেছে আর এগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, তো পেটে গেলে গরম হয়ে যাবে এমনিতেই। তো এখন আমরা পেট পুজো করবো। এগুলো এখন খাবি? হ্যাঁ তা কখন হবে? তো এগুলো আমরা এখন খেয়ে নিই। চিকেন 65 রোল আমাদের খাওয়া হয়ে গেছে। আর নেহা আর দিয়া ভাত খায়নি, ওরা 75 হয়ে গেছে, খুব ক্লান্ত, বলছে খেয়ে আমাদের পেট ভরে গেছে, আমরা ভাত খাবো না। আমি আমার বর একটু ভাত খেলাম ডাল দিয়ে। এখন বাজে 11টা 10, এখন আমাদের ঘুমানোর পালা। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, যারা যারা করো নি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটি ক্লিক করে নিও। তো এখন গুড নাইট, টাটা বাই, আগামীকাল তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে। তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।